ইউনিক কিছু রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। যারা ডাল খেতে পছন্দ করেন তাদের জন্য একটা ইউনিক রেসিপি, তাও আবার সিম্পল ডাল না, পালং শাকের ডাল। তো চলুন উপকরণে কী কী লাগছে একটু দেখে নিই। তো এইখানে আমি এক আঁটি পালং শাক নিয়েছিলাম, ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে গেছে। এখানে পালং শাকের ডালপালাগুলো আছে, এটাও কিন্তু ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। আর লাগছে এখানে 100 গ্রাম মুসুরির ডাল। এখানে যথেষ্ট চেষ্টা করে মুসুরের ডালটাই নেওয়ার, আমি কিন্তু ওটা ধুয়ে রেখে দেবো, এখন শুকনোটাই দেখালাম। এইবার হচ্ছে মশলা। তো এখানে আরও কিছু লাগছে, হাফ পেঁয়াজ স্লাইস করে কেটেছি, একটা মাঝারি সাইজের টমেটো ওটাও স্লাইস করে কাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ থিতো করা রসুন, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর লাগছে 4টা কাঁচা মরিচ। এবার যেটা করতে হবে, যার মধ্যে আমরা ডালটা বানাবো আর কি, আমি এটা ননস্টিকার একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে ফার্স্টে আমি পালং শাকের ডালপালাগুলো দিলাম। এবারে একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবো, যেমন পেঁয়াজ, থিতো করা রসুন, বাকি মশলাগুলো জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এইবার হচ্ছে ধুয়ে রাখা মুসুরির ডালটা। এখানে আমাদের 3 টেবিল চামচ সরিষার তেল লাগবে, আপনারা কিন্তু রিফাইন তেলও অ্যাড করতে পারেন, সরষের তেলটা হলে বেস্ট হয় আর কি। তো লবণটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখতে হবে। পেঁয়াজ, ডাল, তারপর পালং শাকের ডালপালা এবং মশলার সাথে ভালো করে না এরকম কচলে কচলে হাত দিয়ে ভালো করে মাখতে হবে, ঠিক আছে? যত ভালো করে মাখা হবে ততই কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বাড়বে। তো মাখা হয়ে গেছে। এই স্টেজে আমাদের 2 গ্লাস জল অ্যাড করতে হবে। 2 গ্লাস কেন তাও বলে দিচ্ছি। প্রথমত আমাদের ডালপালা পালং শাকের এবং যে মুসুরির ডাল দুটোই কিন্তু কুক করাতে হবে, এবং আমরা কিন্তু একবারই জল অ্যাড করছি। ডালটা এই 2 গ্লাস জলেই কিন্তু পুরোপুরি আমাদের হয়ে যাবে। তো ওপরে টমেটোগুলো বিছিয়ে দিয়ে ঢাকা বন্ধ করে 5 মিনিটের জন্য আমরা ঢাকাটা খুলছি, কেননা আমাদের মরিচটা দেওয়া হয়নি। এই স্টেজে আমরা মরিচটাও দিয়ে দিলাম এবং একবার জাস্ট নেড়ে আবারও ঢাকা বন্ধ করে যতক্ষণ না ডালপালাগুলো এবং ডালটা কুক হচ্ছে 90%, ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। চলুন একটু চেক করে নেওয়া যাক, ঢাকাটা খুলে দেখা যাক কতটা কুক হয়েছে। হ্যাঁ, একদম পারফেক্টলি আমাদের ডালটা কিন্তু কুক হয়ে গেছে। এই স্টেজে আমাদের কি করতে হবে, যে পালংয়ের শাকটা নিয়েছিলাম সেই পালং শাকটা আমাদের ওপরে জাস্ট বিছিয়ে দেবো এবং ঢাকাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট আবারও ওয়েট করতে হবে। তাহলে দেখবেন পালংয়ের শাকটা যে এক্সট্রা ময়েশ্চার আছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে এবং একেবারে সফট হয়ে যাবে। তো দেখুন একেবারে সফটলি হয়ে গেছে। তো এইবার কি করতে হবে, হাতার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে যে পালংয়ের শাকটা কুক হয়ে যায় এবং ডালের সাথে একেবারে মিশে মিশে যায়। একটু ভালো করে 10 মিনিট মতো এইভাবে কিন্তু দেখুন মিশিয়ে মিশিয়ে যাবেন, হাতাটা কিন্তু চালিয়েই যাবেন, তাতে কি হবে আমাদের কুকটাও হয়ে যাবে আর এবং ভালো করে সব কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড হয়ে যাবে। আবারও কিন্তু আমি 2 মিনিটের মতো ঢাকাটা বন্ধ করলাম। এইবার হচ্ছে একটু লবণটাও চেক করে নেবেন অবশ্যই, ঠিক আছে? এই পালংয়ের শাকটা কিন্তু আমার খেতে দারুণ লাগে। লবণটা আমার এখানে সামান্য কম লাগছিল, তাই একটু অ্যাড করলাম। এই ডালটা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে। তবে বন্ধুরা, পালং শাকের বিভিন্ন উপকারিতা আছে, যেমন পালং শাকে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বিভিন্ন উপকারিতা আছে। তো চলুন, আমাদের হয়ে গেছে, একটি বড় ধরনের পাত্র নিচ্ছি, এর মধ্যে পরিবেশন করে দেখানো যায়। দারুণ লাগছে না? তবে এই ডালের থিকনেসটা কিন্তু খুব একটা পাতলাও না এবং ঘনও না, মিডিয়াম স্টেজে যেটা হয় সেটাই কিন্তু হবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে আশা করছি। তবে হ্যাঁ, আমাকে কমেন্ট সেকশন জানাতে একদম ভুলবেন না। আমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।